আজকে আমি তোমাদের দিকে সয়াবিনের কোপ্তার রেসিপি শেয়ার করছি। আমি এখানে এটা আমিষ করছি, তোমরা চাইলে এটা নিরামিষও করতে পারো। তো আমি এখানে একটা গুঁড়ো সয়াবিনের প্যাকেট নিয়েছি। তোমরা যদি বড় সয়াবিন নাও তাহলে এটাকে সেদ্ধ করার পর একটু মিক্সিতে অল্প করে পেস্ট করে নেবে, খুব বেশি ঘন করা মিহি করার দরকার নেই। তো এখানে আমি গুঁড়ো সয়াবিন নিচ্ছি, সেহেতু আমি সেদ্ধও করব কম টাইম, মাত্র 2 মিনিটের মতো আমি একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু দুটো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো সয়াবিনটা একটু ঠান্ডা হওয়ার পর আমি জল থেকে ভালো করে নিচড়ে সয়াবিনগুলো ছেঁকে নিয়েছি। এখানে আলুটা আমি একটু ম্যাশ করে দিচ্ছি চামচ দিয়ে। তারপরে যে সয়াবিনটা আমি জল থেকে নিচড়ে আলাদা করে রেখেছিলাম সেই সয়াবিনটাও দিয়ে দিচ্ছি আলুর জন্য। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, আমি এখানে হাফ চামচের মতো আদা বাটা অ্যাড করেছি। আর নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি ধনে গুঁড়ো, লবণ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আর নিয়েছি বেসন আর লঙ্কা গুঁড়ো। সবগুলো দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আর গ্রেভির জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম আর রসুন দিয়ে লবণ দিয়ে একটু লো ফ্লেমে দিয়েছি। এটা একটু হালকা ফ্রাই করে গ্রেভিটা রেডি করব। এইখানে দেখো ব্যাটারটা রেডি হওয়ার পর তোমরা একটা গোল করে ভেজে নিয়ে দেখতে পারো। যদি না ফাটে তাহলে ভাববে ব্যাটার একদম ঠিক আছে। যদি দেখো ফেটে গেছে তো অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেবে, দেখবে আর ফাটবে না। তো তোমরা তোমাদের মতো সেভ করে নেবে। আর এখানে দেখো আমার ব্যাটারের যে গ্রেভির মশলাটা সেটা আমি মিক্সিতে পেস্ট করার জন্য নামিয়ে নিয়েছি। আর আমার এখানে শেপ সব রেডি হয়ে গেছে। আমি এই শেপটা দিয়েছি আর আমার দেখো একটাও কিন্তু ফাটেনি। তো এইভাবে যদি হয় দেখবে ব্যাটার একদম ঠিক আছে। আর গ্রেভির জন্য যে পেস্টটা করে রেখেছিলাম তারপরে তেলের উপরে সেই পেস্টটা দিয়ে ভাজার পর আদা বাটা দিলাম হাফ চামচ, দিয়ে ভাজার পর লবণও দিয়ে দিয়েছি। তারপরে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর একটা জল রেডি করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেলে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার জলটা ফুটে ভালো করে যে পরিমাণ গ্রেভি রাখবে সেই পরিমাণ হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে তারপরে সয়াবিনের কোপ্তাগুলো ডুবিয়ে দেবে। গ্যাস বন্ধ করার পরেই কিন্তু কোপ্তাগুলো অ্যাড করবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। আর দেখো কোপ্তাগুলো আমার কিন্তু একদম গোটা আছে, আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি যাতে আমার এটা দেখতে। তোমরা চাইলে সয়াবিনের কোপ্তাটা নিরামিষও রান্না করতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজের বদলে তোমরা একটু কিশমিশ দিয়ে দিবে, তাহলে পেঁয়াজ থেকে যে মিষ্টি ভাবটা আসে সেটা কিন্তু কিশমিশ থেকেও আসবে। তো সেম